ভালো আছেন। হঠাৎ করেই হুটহাট মেহমান আসলে কিন্তু আমরা ভাবনায় পড়ে যাই যে কি বানিয়ে দেওয়া যায় ঝটপট। তো আজকে এমন একটি নাস্তা আইটেম তৈরি করে দেখাচ্ছি যেটা খুবই অল্প সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো ঘরে আছে এমন সব উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো এর জন্য লাগবে ডিম। আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ। যদি কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 1 চিমটি পরিমাণ লবণ দিলাম আর সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ফেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি আটা। আমি এখানে 1 কাপ আটার সাথে হাফ টিস্পুন বেকিং পাউডার মিক্স করেছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন, অথবা চাইলে চালের গুঁড়া দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আমি সম্পূর্ণ আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা হবে ঠিক এরকম, একটু নরম হবে। বেশি আটা দেওয়া যাবে না, তাহলে ডোটা শক্ত হবে। সেক্ষেত্রে ভাজতে গেলে দেখা যাবে যে ভিতরে কাঁচা থেকে যাবে বা ঠিক মতো ফ্লাফি হবে না। তো এভাবে গোল করে সবগুলো তৈরি করে নিতে হবে। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন যেটা করতে হবে, এটা তৈরি করার পর এটাকে নর্মাল পানির মধ্যে ডিপ করে নিতে হবে। তো আমি এখানে পানি নিয়েছি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ডিপ করে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে পানি ঝরিয়ে তারপর এটা সাদা তিলের উপর গড়িয়ে ফ্রাই করতে হবে। তো সবগুলো এভাবে তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি। তো সবগুলো তৈরি করে নিয়েছি, এখন ফ্রাই করব। ভাজার জন্য তেল আমি কড়াইয়ে আগে থেকে গরম করতে বসিয়েছি, তবে খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থাকবে, সিদ্ধ হবে না। হালকা তাপে এটাকে ভাজতে হবে। তেল যখন হালকা গরম হবে তখন একটা একটা করে এগুলো দিয়ে ভেজে নেবেন। আর এভাবে যদি আপনি কেটে নেন তাহলে বেশি ভালো হয়। এটা তো মানে ফোলার পর ফেটে যায়, তো যখন আপনি এভাবে চার দিকে একটু কেটে নেবেন তাহলে ওইভাবেই এটা ফুলবে এবং ফেটে যাবে। তা না হলে এটা নিজস্ব কায়দায় ফেটে যায়। তো আমার মনে হয় যে এভাবে দিলে মানে দেখতে একটু সুন্দর লাগে আর কি। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর লাগছে, খেতেও বেশ মজার। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। পরিবারের সবাই আমার মনে হয় কম বেশি পছন্দ করবে, বা মেহমান আসলে হুটহাট করে আপনি এটা তৈরি করে দিতে পারবেন। দেখবেন মেহমানরাও এটা দেখে কিন্তু খুব পছন্দ করবে এবং তাদের দৃষ্টি থাকবে যে এইটা কি জিনিস, এটা কি তৈরি করেছে এত সুন্দর। তো আশা করছি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি